রামিসা ও আসিয়ারা হাজারো শিশুদের জন্য একটি অশনি সংকেত। তো এখানে আমাদের সাবজেক্ট খুঁজে বের করব। আমাদের সাবজেক্টটা হচ্ছে রামিসা ও আসিয়ারা, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই সাবজেক্টের জন্য আমরা আমরা আগে দেখে নিব যে এটা আসলে কোন ধরনের টেন্স। রামিসা ও আসিয়ারা হাজারো শিশুদের জন্য একটি অশনি সংকেত, অর্থাৎ রামিসা ও আসিয়ারা হয় বা হচ্ছে হাজারো শিশুদের জন্য একটি অশনি সংকেত। তো হাজারো শিশুদের জন্য একটি কি, আমরা এখানে যদি দেই রামিসা ও আসিয়ারা হচ্ছে দিলেও হবে, হচ্ছে তার মানে হয় বা হচ্ছে, তার মানে এখানে হচ্ছে এই হওয়াটা হচ্ছে, এই হচ্ছেটাই হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ এম ইজ আর। আর এখানে যদি এই হওয়ার সাথে যদি এমন যেমন আমরা যদি বলতাম খাচ্ছে, যাচ্ছে, হারছে, তখন এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হতো এবং সেটা কন্টিনিউয়াস টেন্স হইতো। কিন্তু এখানে এই হচ্ছেটাই খাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে বা যাচ্ছে, খাচ্ছে, নিচ্ছে, এই কথা বলা হচ্ছে না। হওয়াটাই হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ এম ইজ আর হচ্ছে এখানে মেইন ভার্ব, অর্থাৎ এরপরে যে ভার্ব আসবে তার সাথে কোনো আইএনজি যুক্ত হবে না, অর্থাৎ এখানে এম ইজ আর মূল ভার্ব হিসেবে কাজ করবে। তো আমরা ট্রান্সলেশনটা একটু করে নেই। তাহলে রামিসা ও আসিয়ারা হচ্ছে, এখানে হচ্ছে এটা হলো সাবজেক্ট। তাহলে রামিসা, রামিসা এন্ড আসিয়া, এ এস আই, আসিয়া যেহেতু বহু বচন এই জন্য আর হবে। আর রামিসা এন্ড আসিয়া বা রামিসা এবং আসিয়ারা হচ্ছে ইজ, সরি, আর এ একটি অশনি সংকেত, এ অর্নিং, অর্নিং মানে অশনি সংকেত, অর্নিং সাইন দিতে পারি আমরা, এস আই জি এন, অথবা আমরা সাইনের পরিবর্তে আমরা হারভিঙ্গার দিতে পারি, এইচ এ আর, হার, বি আই এন জি ই আর, হারভিঙ্গার। রামিসা এবং আসিয়ারা হচ্ছে একটা অশনি সংকেত। কাদের জন্য অশনি? তাহলে এখানে দেখেন এইটা যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট কোনটা? রামিসা ও আসিয়ারা হচ্ছে কি, কি একটি অশনি সংকেত। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি অবজেক্ট। সো এইটা হলো অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা শেষে বসবে, আর হওয়াটা আমরা দিয়ে দিয়েছি, হচ্ছেটা এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, এস ভি ও। তার মানে রামিসা এবং আসিয়া এটা হচ্ছে সাবজেক্ট, আর আর হচ্ছে হওয়াটা হচ্ছে ভার্ব, এস ভি, বাদ বাকি কি একটি অশনি সংকেত, এ অর্নিং সাইন। এই অর্নিং সাইন, এই অর্নিং সাইনটা হচ্ছে এস ভি ও, অর্থাৎ অবজেক্ট। তাহলে রামিসা এন্ড আসিয়া সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, এবং এই অর্নিং সাইন হচ্ছে অবজেক্ট। এই অর্নিং সাইন অথবা এই অর্নিং হারভিঙ্গার হচ্ছে এই পুরোটাই হচ্ছে অবজেক্ট। এবং কাদের জন্য? হাজারো শিশুদের জন্য, এটা হচ্ছে আদার্স বা এক্সটেনশন। তার মানে কি ফর থাউজেন্ডস অফ, এইচ ও ইউ এস, এইচ এন ডি এস, থাউজেন্ডস অফ চিলড্রেন, অফ চিলড্রেন, হাজারো শিশুদের জন্য একটি অশনি সংকেত। আশা করি বুঝতে পেরেছেন। এখন পরবর্তী সেন্টেন্স দেখেন, এই জন্য বাবা মাকে সর্বদাই সচেতন থাকা উচিত, সচেতন থাকা উচিত। এই যে এই জন্য এর ইংরেজি আমরা বিভিন্ন ভাবে দিতে পারি, আমরা হচ্ছে যে দ্যাট ইজ হোয়াই, এই কারণে। তো আমরা যদি দ্যাট ইজ হোয়াই দেই, অথবা ফর দিস রিজন, ফর দিস রিজন, আর ই এ এস ও এন, অথবা দ্যাট ইজ হোয়াই, এটাও আমরা দিতে পারি। অথবা কি দিতে পারি? দ্যাট ইজ হোয়াই, এই কারণে বাবা মাকে, এই যে বাবা মাকে সর্বদাই সচেতন থাকা উচিত। তার মানে ফর দিস রিজন দিয়ে আমরা কমা দিয়ে দিব প্যারেন্টস, পি এ আর ই এন টি এস, প্যারেন্টস থাকা উচিত, শুড, এস এইচ ও ইউ এল ডি, শুড মানে সর্বদাই, শুড, এস এইচ ও ইউ এল ডি, শুড, বাবা মাকে শুড অলওয়েজ, আমরা এই অ্যাডভার্ব অলওয়েজটা আমরা মাঝখানে বোঝাবো, মানে মডেল অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসাবো। তাহলে দেখেন প্যারেন্টস শুড অলওয়েজ রিমেইন, আর ই এম এ আই এন, রিমেইন মানে থাকা উচিত, থাকা উচিত, কনসিয়াস, সি ও এন, কন এ সি আই ও ইউ এস, কনসিয়াস থাকা উচিত। অথবা আমরা এটাকে এটি ভাবেও দিতে পারি, অর্থাৎ বাবা মাকে উচিত, শুড অলওয়েজ সর্বদাই উচিত, শুড রিমেইন, শুডের পরে মডেল অক্সিলারি ভার্ব, তো অলওয়েজ তো অ্যাডভার্ব, শুডের পরে মূল ভার্ব বসবে, শুড রিমেইন থাকা উচিত, কনসিয়াস সচেতন থাকা উচিত। অথবা আমরা এইটাকে এইভাবেও দিতে পারি যে ফর দিস রিজন প্যারেন্টস, প্যারেন্টস বাবা মাকে, এম ইউ এস টি, মাস্ট অলওয়েজ বি, অলওয়েজ বি সর্বদাই কি থাকতে হবে? অলওয়েজ বি ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট মানে হচ্ছে আপনার যেটাকে বলা হয় সতর্ক থাকা উচিত বা সচেতন থাকতে হবে, ভি আই জি আই এল এ এন টি, ভিজিল্যান্ট। এটাও আমরা বলতে পারি যে প্যারেন্টস, প্যারেন্টস মাস্ট অলওয়েজ বি, প্যারেন্টস মাস্ট
অলওয়েজ বি ভিজিল্যান্ট, এই ভিজিল্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অথবা মাস্ট অলওয়েজ বি অ্যালার্ট, এটাও আমরা দিতে পারি, মাস্ট অলওয়েজ বি অ্যালার্ট আমরা দিতে পারি। তো আশা করি বুঝতে